আমরা আল্লাহর পবিত্র নামে শুরু করছি। আমরা তার প্রশংসা করি এবং তার মহিমা ঘোষণা করি, যেভাবে তার প্রশংসা এবং মহিমা ঘোষণা করা উচিত। এবং আমরা তার সকল সম্মানিত রাসূলগণের উপর শান্তি ও রহমত বর্ষণের জন্য প্রার্থনা করি, যাদের মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি লন্ডন থেকে আপনাদের সকলকে শান্তির সম্ভাষণ জানাচ্ছি। আজ রজব মাসের ২৫ তারিখ। ও না, এটা আমার জন্য। ত্রিনিদাদে আপনাদের জন্য তারিখটা ভিন্ন হবে। আমার জন্য ত্রিনিদাদে আজ রজব মাসের ২৫ তারিখ। আর আমরা আমাদের আলোচনা এই দোয়াটি দিয়ে শুরু করছি, যা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসেছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ, হে আল্লাহ, রজব ও শাবান মাসে আমাদেরকে বরকত দান করুন এবং আমাদেরকে পবিত্র রমজান মাস পর্যন্ত পৌঁছনোর তৌফিক দিন, ইনশাআল্লাহ। আজ আমাদের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি হল কুরআন এবং মুদ্রাস্ফীতি। আর অবশ্যই আমাদের প্রথমে মুদ্রাস্ফীতি কি তার সংজ্ঞা দিতে হবে, আর সেটা ঠিকভাবে করতে হলে ইসলামের টাকা বা মুদ্রা কি, কুরআনে মুদ্রা বলতে কি বোঝানো হয়েছে সেটাও সংজ্ঞায়িত করতে হবে। এবং এই আলোচনার শেষে মুদ্রাস্ফীতির মুখে আমাদের করণীয় কি বা কিভাবে আমাদের প্রতিক্রিয়া জানানো উচিত সেই বিষয়েও কথা বলতে হবে। আর আমি আশা করি আজ লন্ডনে আমার এমন কিছু শ্রোতা আছেন যারা কথা বলতে এবং নিজেদের মতামত প্রকাশ করতে প্রস্তুত। আর আপনারা যখন আপনাদের মতামত দেবেন তখন কিন্তু পুরো বিশ্ব তা শুনবে, কারণ এই আলোচনাটি ইন্টারনেটে যাবে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ তা শুনবে। আর আপনারা হয়তো এই বিষয়ে এমন কোনো দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারবেন যা থেকে আমিও উপকৃত হতে পারি। কিন্তু কুরআন এবং মুদ্রাস্ফীতির বিষয়ে আমাদের আলোচনা শুরু করার আগে আসুন আমরা এক ও অদ্বিতীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, যিনি আমাকে লন্ডনে, ইংল্যান্ডে এসে পৌঁছতে সাহায্য করেছেন। হয়তো এটাই আমার শেষ সফর হতে পারে। ইউক্রেনের যুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যারা এই পক্ষ বা ওই পক্ষকে সমর্থন করে তারা বিপদের মধ্যে রয়েছে। তো এখন চলুন আমরা কুরআন এবং মুদ্রাস্ফীতি বিষয়ে আলোচনা শুরু করি। আমার মনে হয় আপনারা হয়তো মুদ্রাস্ফীতির সংজ্ঞা সম্পর্কে ইতিমধ্যেই কিছুটা অবগত আছেন। একটি মুক্ত এবং ন্যায্য বাজারে চাহিদা এবং যোগানের ভিত্তিতে জিনিসের দাম বাড়ে এবং কমে। যখন চাহিদা বেড়ে যায় এবং সেই চাহিদা মেটানোর মতো যোগান থাকে না, তখন দাম বেড়ে যায়। আবার যখন যোগানের পরিমাণ চাহিদার চেয়ে বেশি হয়ে যায়, তখন দাম কমে যায়। এটাই হলো একটি মুক্ত এবং ন্যায্য বাজার। কিন্তু যখন দাম কেবল বাড়তেই থাকে, উপরেই উঠতে থাকে আর কমার কোনো নাম না নেয়, তখন সেটাকে মুদ্রাস্ফীতি বলে। আর এই জিনিসটা যে আধুনিক পশ্চিমা বিশ্বের সাথেই প্রথমবারের মতো পৃথিবীতে এসেছে তা কিন্তু নয়। অতীতে আমাদের মুদ্রা হিসাবে সোনা এবং রূপার মুদ্রা ছিল। তখন রাজা বাদশাহ বা সরকার সেই মুদ্রাকে ইচ্ছে মতো বাড়ানোর চেষ্টা করত। তারা কিভাবে মুদ্রাকে প্রসারিত বা সংখ্যায় বৃদ্ধি করতে পারত? প্রথমত তারা মুদ্রার মধ্যে সোনার পরিমাণ কমিয়ে দিত, অর্থাৎ খাদ মেশাত। আর যখন মানুষ বুঝতে পারত যে মুদ্রার ওজন পরিবর্তন হয়ে যাচ্ছে, তখন মুদ্রা তার মূল্য হারাতে শুরু করত এবং জিনিসপত্রের দাম বাড়তে থাকত। আরেকটি উপায় ছিল মুদ্রার ধার থেকে অল্প অল্প করে কেটে নেওয়া। এতে মুদ্রার ওজন কমে যেত। আর সব লেনদেনে তো আর মুদ্রা ওজন করে দেখার সুযোগ থাকত না। লেনদেন শেষ না হতেই আপনার সাথে প্রতারণা করা হয়ে যেত। সোনার মুদ্রাটায় যে পরিমাণ সোনা থাকার কথা তার থেকে কিছুটা কম থাকত। এই ধরনের উপায়ে অতীতে মুদ্রাস্ফীতি ঘটত, কারণ মুদ্রার মধ্যে দুর্নীতি করা হতো, হয়তো সোনায় খাদ মিশিয়ে অথবা মুদ্রা কেটে ওজন কমিয়ে দিয়ে। আর এর ফলে দাম বাড়তেই থাকত, কারণ মুদ্রার মান নষ্ট করা হচ্ছিল। কিন্তু বর্তমানে আমরা সারা বিশ্বে যে মুদ্রাস্ফীতি দেখছি তা অতীতের মতো মুদ্রার দুর্নীতির কারণে আসেনি, বরং এটি এসেছে এক ভিন্ন ধরনের মুদ্রা দুর্নীতির কারণে। আর এটা বোঝানোর জন্য যে আমরা এখন যেটাকে মুদ্রা হিসাবে ব্যবহার করছি তা আসলে একটি দুর্নীতিগ্রস্ত মুদ্রা, আমাদের জ্ঞানের প্রধান উৎস হিসাবে কুরআনের দিকে ফিরে তাকাতে হবে। কুরআন নিজেই নিজের সম্পর্কে ঘোষণা করে যে এই কিতাবে রয়েছে পরম সত্য। একবার আপনি যদি এটাকে আল্লাহর বাণী হিসাবে মেনে নেন, তাহলে আপনি তা বুঝুন বা না বুঝুন, আপনার কাছে তার স্বস্তিকর মনে হোক বা না হোক, আপনাকে তার সামনে মাথা নত করতে হবে এবং আত্মসমর্পণ করতে হবে। আজকাল কিছু মানুষ সমস্যায় পড়েন, কারণ কুরআন অত্যন্ত পরিষ্কারভাবে ঘোষণা করে, পাকিস্তানের জাতীয় পরিষদ হয়তো এটা জানে না, কিন্তু কুরআন দিনের আলোর মতো পরিষ্কারভাবে ঘোষণা করে যে পৃথিবীতে কেবল দুটি লিঙ্গ রয়েছে, পুরুষ এবং নারী, আর কিছু নয়। তাই যারা তৃতীয় লিঙ্গের এজেন্ডা নিয়ে কাজ করছে তাদের জন্য কুরআনের এই কথার জবাব দেওয়াটা একটু অস্বস্তিকর মনে হতে পারে।
কিন্তু আপনি যদি একজন মুসলিম হন তাহলে আপনার সঠিক অবস্থান হল, একবার আপনি যখন মেনে নিয়েছেন যে এই কুরআন এক ও অদ্বিতীয় আল্লাহর বাণী, তাহলে আপনি তা বুঝুন বা না বুঝুন, আপনার কাছে তা আরামদায়ক মনে হোক বা না হোক, এই মাথাকে অবশ্যই আল্লাহর নির্দেশের সামনে নত হতে হবে। অন্যথায় আপনি বিপদে পড়বেন। যদি আপনার মাথা কুরআনের সামনে আত্মসমর্পণে নত না হয়, অর্থাৎ আপনি যদি কুরআনকে পরম সত্য হিসাবে গ্রহণ না করেন, তবে আপনি মুসলিম নন। তাই যখন আমরা মুদ্রার সংজ্ঞার জন্য কুরআনের দিকে তাকাই, আমরা এ বিষয়ে একটি পুরো বক্তৃতা দিতে পারব না। আমি হয়তো গত ২৫ বছর ধরে এই বিষয়ে বক্তৃতা দিয়ে আসছি, আর আমি আমার সমসাময়িক ইসলামিক স্কলারদের আমার দৃষ্টিভঙ্গি বোঝাতে ২৫ বছরের চেষ্টায় শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছি। কুরআনের যে সূরাটি শেষ জমানার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হল সূরা আল কাহাফ, যা আপনারা জানেন। আর এই সূরাটি দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষার জন্য পাঠ করা হয়। আর এই সূরাতেই যাজ্জুজ ও মাজজুজের প্রসঙ্গ এসেছে, আর এই সূরাতেই মুদ্রার কথা উল্লেখ আছে। সেই যুবক ছেলেরা এক আল্লাহবিহীন পৃথিবীর বিরুদ্ধে বিদ্রোহ করে দাঁড়িয়েছিল। তারা তাদের চাকরি, গ্রিন কার্ড, ব্রিটেনে তাদের বৈধ মর্যাদা বা তাদের ব্যবসার জন্য ভীত ছিল না। এসব তাদের কাছে কোনো গুরুত্ব পায়নি। তাদের অন্তর ছিল পবিত্র, তাদের হৃদয় আল্লাহর প্রতি অনুগত ছিল, এবং তাদের সর্বোচ্চ অনুগত্য ছিল আল্লাহর প্রতি, তাদের চাকরি, ব্যবসা বা সরকারের প্রতি নয়। তাই তারা সেই আল্লাহবিহীন যুগে সত্যের ঘোষণা দিয়েছিল, আর স্বাভাবিকভাবেই তাদের পালিয়ে যেতে হয়েছিল, যেমন আমাদের নবীকে পালিয়ে যেতে হয়েছিল। আপনি যখন সত্যের পক্ষে দাঁড়াবেন, তখন আপনাকে পালিয়ে যেতে হতে পারে। কিন্তু এমন কিছু মানুষও আছেন যাদের অন্তর দুর্নীতিগ্রস্ত, তারা পালাতে চায় না, তাই তারা সত্যের সাথে বিশ্বাসঘাতকতাকেই বেছে নেয়, যাতে তারা সেখানেই থেকে যেতে পারে। এই তরুণেরা পালিয়ে একটি গুহায় আশ্রয় নিয়েছিল, আর মনে রাখবেন, তাদের সাথে একটি কুকুরও ছিল। তাই শেষ জমানায় কুকুরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আল্লাহ তাদের ৩০০ বছর ঘুম পাড়িয়েছিলেন, কিন্তু ৩০০ বছর পর যখন তারা জেগে উঠে একে অপরকে জিজ্ঞাসা করল, তারা বুঝতে পারেনি। তাদের কেউ কেউ বলল, আমরা এখানে একদিন বা দিনের কিছু অংশ থেকেছি। তাই তারা জানত না যে তারা গুহায় ৩০০ বছর কাটিয়ে দিয়েছে। কিন্তু আপনি যদি ৩০০ বছর ধরে ঘুমান, তাহলে জেগে উঠলে আপনার খিদে লাগবেই। তাই তারা একজনকে কিছু খাবার কিনে আনার জন্য পাঠালো এবং বলল, এই মুদ্রার সাথে নিয়ে যাও। কুরআন এখানে ওয়ারিক শব্দটি ব্যবহার করেছে। এই শব্দ আর কোথাও ব্যবহার করা হয়নি। আমরা এই শব্দের আভিধানিক অর্থ নিয়ে আলোচনা করব না, কিন্তু এর তাৎপর্য হল এটা ছিল মুদ্রা, কারণ তারা এটা ব্যবহার করে খাবার কিনতে যাচ্ছিল। সুতরাং এটাকে অবশ্যই মুদ্রা হতে হবে। সূরা আল কাহাফে মুদ্রা সম্পর্কিত এই উল্লেখটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এই যে ৩০০ বছর পরেও সেই মুদ্রা তার মূল্য ধরে রেখেছিল। মুদ্রার ৩টি কাজ থাকে। প্রথমটি হল কেনা বেচার জন্য বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করা, দ্বিতীয়টি হল মূল্যের পরিমাপক হিসাবে কাজ করা, যেমন একবার চুল কাটার খরচ কত বা ১ কেজি টমেটোর দাম কত, এটি মূল্যের পরিমাপক। কিন্তু মুদ্রার তৃতীয় একটি কাজও আছে, আর সূরা আল কাহাফ এই তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটির দিকেই দৃষ্টি আকর্ষণ করেছে, আর তা হল মুদ্রাকে অবশ্যই মূল্যের ভাণ্ডার বা মূল্য ধরে রাখার মাধ্যম হিসাবে কাজ করতে হবে। যেমন ধরুন, আমি যদি পুরো ১ মাস কাজ করে বেতন পাই এবং সেই বেতন দিয়ে আমি একটি উট কিনতে পারি, এখন যদি আমি সেই বেতনটা কোথাও রেখে দিই, তালাবদ্ধ করে রাখি এবং ৫ বছর পর বের করি, তখন যদি আমি বাজারে গিয়ে দেখি যে আমি আর একটি উট কিনতে পারছি না, আমি কেবল একটি গাধা কিনতে পারছি, তাহলে এই মুদ্রাটি মূল্যের ভাণ্ডার হিসেবে ব্যর্থ হয়েছে। এর আরও ৫ বছর পর যখন আমি টাকাটা বের করে বাজারে গেলাম, আমি দেখলাম যে আমি আর গাধাও কিনতে পারছি না, এখন কেবল একটি ছাগল কিনতে পারছি। তার মানে এই মুদ্রার মধ্যে কোনো একটা সমস্যা আছে, এটি মুদ্রা হিসেবে তার কার্যকারিতা হারাচ্ছে। আর যদি আমি ইন্দোনেশিয়া বা পাকিস্তানে থাকি, তাহলে আরও ৫ বছর পর যখন আমি বাজারে যাব, তখন দেখব আমি ছাগলও কিনতে পারছি না, আমি কেবল একটি মুরগি কিনতে পারছি। আমার টাকাটা কোথায় গেল? আমি একটা উট কিনতে পারতাম, আর এখন আমি কেবল একটা মুরগি কিনতে পারছি, অথচ আমার বেতন একই আছে। কিন্তু মুদ্রা ক্রমাগত তার মূল্য হারাচ্ছে। তাই এই মুদ্রা মূল্যের ভাণ্ডার হিসেবে ব্যর্থ হয়েছে। আর যারা কুরআন নিয়ে অধ্যয়ন করতে আগ্রহী, তাদের জন্য কুরআনের সূরা আল কাহাফ মুদ্রার এই মূল্যের ভাণ্ডার হিসেবে ভূমিকার দিকেই দৃষ্টি আকর্ষণ করেছে, কারণ ৩০০ বছর পরেও সেই মুদ্রা দিয়ে খাবার কেনা সম্ভব হয়েছিল। আমার যখন ৫ বছর বয়স, তখন আমার বাবা একজন স্কুল প্রিন্সিপাল ছিলেন। তিনি আমাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য একটি গাড়ি কেনার সিদ্ধান্ত নিলেন, কিন্তু এর পাশাপাশি তিনি প্রতি শনিবার আমাকে বাজারে নিয়ে যেতে শুরু করলেন। আমি আমার ছোট্ট ঝুড়ি নিয়ে বাবার সাথে দৌড়ে দৌড়ে যেতাম।
এটা ছিল ১৯৪৭ সালের কথা। আমি দেখেছিলাম আমার বাবা $1 100টি কমলা কিনেছিলেন। সেই দিনগুলোতে আমরা খুব বুদ্ধিমান মানুষ ছিলাম। আমাদের প্লাস্টিকের ব্যাগ ছিল না, আমরা খুবই বিচক্ষণ ছিলাম। ব্যাগগুলো পাটের তৈরি ছিল। তো $1 100টি কমলা। এখন আমার বয়স ৮০ পেরিয়েছে, আমি সেই একই বাজারে যাই এবং $1 দিয়ে আমি এখন একটা কমলাও কিনতে পারি না। সুতরাং আমরা যদি এটা বুঝতে ব্যর্থ হই যে আমরা যে মুদ্রা ব্যবহার করছি তা তার মূল্য ধরে রাখতে পারছে না, তাহলে এটা মুদ্রা হিসেবে যোগ্যতা রাখে না। এর জন্য আমরা কেবল নিজেদেরকেই দোষ দিতে পারি, কারণ আমরা এমন এক জাতিতে পরিণত হয়েছি যারা হয়তো চিন্তা করতে পারে না অথবা চিন্তা করার সাহস করে না, কারণ তারা জানে চিন্তা করলে তার পরিণতি কী হতে পারে। তো কুরআন থেকে এই ভূমিকাটি আমরা পেলাম যে কোনো কিছুকে মুদ্রা হিসেবে যোগ্যতা অর্জন করতে হলে তাকে অবশ্যই মূল্যের ভাণ্ডার হিসেবে কাজ করতে হবে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যদি আমার কাছে একটি ভেড়া কেনার মতো মুদ্রা থাকত এবং যদি চাহিদা ও যোগান সেই সময়ের মতোই থাকত, তাহলে একটি মুক্ত ও ন্যায্য বাজারে আজকেও আমার সেই একই মুদ্রা দিয়ে একই ভেড়া কিনতে পারার কথা। একটি মুক্ত ও ন্যায্য বাজার মানে এমন একটি বাজার যেখানে বৈধ মুদ্রা ব্যবহৃত হয়। এরপর আমরা কুরআনের সূরা বাকারার দিকে যাই, যেখানে বনি ইসরাইল তাদের নবীর কাছে আল্লাহর কাছে একজন রাজা নিয়োগের জন্য দোয়া করতে বলছে। কুরআনে নবীর নাম উল্লেখ করা হয়নি, তবে অন্যান্য ধর্মগ্রন্থ থেকে জানা যায় তিনি ছিলেন স্যামুয়েল। আর যখন স্যামুয়েল তালুতকে রাজা হিসেবে নিয়োগ দিলেন, তখন তারা আপত্তি জানালো। তারা বলল, আমরা তার চেয়ে শাসন করার বেশি যোগ্য, তার তো তেমন ধনসম্পদও নেই। আজ আমরা কিলোগ্রামের কথা বলি, কিন্তু কুরআনে এটিকে সা বলা হয়েছে। তার কাছে 1 সা পরিমাণ সম্পদও নেই, অর্থাৎ অর্থ। এটি সূরা বাকারায় আছে। সুতরাং কুরআন এখন আমাদের বলছে যে মুদ্রার মূল্য ধরে রাখার পাশাপাশি এর ওজনও থাকতে হবে, যেন আপনি মুদ্রাটি ওজন করতে পারেন। আর তাই একটি মুক্ত ও ন্যায্য বাজারে সবসময় এমন জায়গা থাকবে যেখানে মুদ্রা ওজন করা যায়। একটি সোনার মুদ্রার একটি নির্দিষ্ট ঘনত্ব থাকে, আর তাই এর একটি নির্দিষ্ট ওজন থাকে, আর বাজারে তা পরিমাপের ব্যবস্থা থাকে। অটোমান সাম্রাজ্যের ভালো কাজগুলোর মধ্যে এটি একটি ছিল। আধুনিক পশ্চিমা সভ্যতা বাজারকে দুর্নীতিগ্রস্ত করার আগে মানবজাতির শেষ মুক্ত ও ন্যায্য বাজার ছিল অটোমান সাম্রাজ্যের বাজার, যেখানে মুদ্রার ওজন ও বিশুদ্ধতা ঠিক আছে কিনা তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা ছিল। এরপর সূরা আল কাহাফে মুদ্রার আরেকটি উল্লেখ আছে। আমার যদি সময় থাকত আমি আপনাদের প্রশ্ন করতাম, কিন্তু আমাদের হাতে সময় নেই। একজন বিশ্বাসী ব্যক্তি মারা যাচ্ছিলেন এবং তিনি তার এতিম সন্তানদের রেখে যাচ্ছিলেন। অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে তিনি এমন কাউকে খুঁজে পাচ্ছিলেন না যার কাছে তিনি তার সন্তানদের জন্য উত্তরাধিকার রেখে যেতে পারেন, এমন কেউ যিনি বিশ্বাসযোগ্য। তাই তিনি কি করলেন? তিনি একটি গর্ত খুঁড়লেন এবং মুদ্রাগুলো সেখানে পুঁতে রাখলেন। তারপর একটি প্রাচীর তুলে দিলেন। আপনারা গল্পটা জানেন। আপনারা মাথা নাড়ছেন না, সবাই মাথা নাড়ছেন না। তার মানে আপনারা সূরা আল কাহাফ অধ্যয়ন করছেন না। আমার একটি বই আছে, সূরা আল কাহাফ এবং আধুনিক যুগ। তো তিনি মুদ্রাগুলো পুঁতে রাখলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন যেন তিনি এই মুদ্রা সংরক্ষণ করেন যতক্ষণ না তার সন্তানেরা বড় হয়। আপনার সন্তান যদি ৩-৪ বছরের হয় এবং আপনাকে ১৫-২০ বছর অপেক্ষা করতে হয়, তাহলে আপনাকে এমন মুদ্রা পুঁতে রাখতে হবে যা মাটির নিচে ১৫-২০ বছর টিকে থাকতে পারে, যা পচে যাবে না, ক্ষয় হবে না। একমাত্র যে ধরনের মুদ্রা মাটির নিচে ১৫-২০ বছর টিকে থাকতে পারে তা হল ধাতব মুদ্রা। আমি যদি ভুল বলি আমাকে শুধরে দেবেন। ধাতব মুদ্রা অর্থাৎ সোনা এবং রূপার মুদ্রা, আর এটি সূরা আল কাহাফে আছে। এরপর কুরআন নিজেই একটি সোনার মুদ্রার কথা বলেছেন। এটি কুরআনে আছে, এটি সূরা আলে ইমরানে আছে। আমি আপনাদের আয়াতটি উদ্ধৃত করব না, আপনারা নিজেরাই খুঁজে দেখতে পারেন। কিন্তু দিনার শব্দটি কুরআনে রয়েছে এবং এটি একটি সোনার মুদ্রা, এবং কুরআনে রূপার মুদ্রা হিসেবে দিরহাম শব্দটিও রয়েছে, এটিও কুরআনে আছে। ইসলামে আমার মুদ্রার সংজ্ঞা হল, একটি হাদিসে তিনি রিবার একটি রূপকে সংজ্ঞায়িত করছেন এবং তিনি কুরআনের মুদ্রার সংজ্ঞাকে এমন একটি বাজারের চাহিদার সাথে মেলাতে প্রসারিত করেছেন। তখন আপনি কি করবেন? হাদিসটি হল, তিনি বলেছেন সোনার বদলে সোনা, রূপার বদলে রূপা, গমের বদলে গম, জবের বদলে জব, খাজুরের বদলে খাজুর এবং লবণের বদলে লবণ। তিনি 6টি জিনিসের কথা বলেছেন। এখন আমাকে এটা ব্যাখ্যা করতে দিন। তিনি বলেছেন 6টি জিনিস, একই ধরনের জিনিসের বদলে একই ধরনের জিনিস পরিমাণে সমান হতে হবে এবং হাতে হাতে লেনদেন হতে হবে, অন্যথায় তা রিবা হবে।
এটি একটি হাদিস, কিন্তু এর ব্যাখ্যা প্রয়োজন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন তা হলো এমন একটি লেনদেন যেখানে সোনার বদলে সোনা বা রূপার বদলে রূপা বা গমের বদলে গম বা জবের বদলে জব বা খাজুরের বদলে খাজুর এবং লবণের বদলে লবণ বিনিময় করা হয়। আমি একটি উদাহরণ দিই, আপনারা হয়তো এই উদাহরণটি জানেন। বেলাল একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু খাজুর নিয়ে এলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজুরগুলো দেখে বললেন, বেলাল, এগুলো তো খুব উন্নত মানের খাজুর, তুমি এগুলো কোথায় পেলে? বেলাল বললেন, হে আল্লাহর রাসূল, আমার কাছে ধরা যাক আধুনিক পরিমাপে 2 কিলোগ্রাম নিম্নমানের খাজুর ছিল এবং আমি এগুলো 1 কিলোগ্রাম উন্নত মানের খাজুরের সাথে বিনিময় করেছি। তো এখানে খাজুরের বদলে খাজুরের লেনদেন হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল, এটাই তো রিবার মূল এসেন্সা। আর আপনারা জানেন, রিবা এতটাই ভয়ঙ্কর একটি জিনিস যে কুরআনে অবতীর্ণ হওয়ার শেষ আয়াতে হাজার হাজার বছর ধরে আদম আলাইহিসসাল্লামের সময় থেকে ওহী আসছিল, আর এখন এটি কুরআন, এটি শেষ কিতাব। আর এই কুরআন 23 বছর ধরে অবতীর্ণ হচ্ছে, আর এখন এটি শেষ বাণী যা অবতীর্ণ হচ্ছে। আর এই শেষ অবতীর্ণ হওয়া বাণীতে আল্লাহ সুদখোরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। যুদ্ধ এই ধরনের রিবার বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে, যে সুদে টাকা ধার দেয়। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, তিনি 4 জনকেই অভিশাপ দিয়েছেন এবং বলেছেন তারা সবাই সমানভাবে দোষী। যে রিবা গ্রহণ করে অর্থাৎ সুদখোর, যে রিবা দেয় অর্থাৎ আপনি যে কারণেই হোক সুদে টাকা ধার নিয়েছেন এবং এখন সুদ পরিশোধ করছেন। নবী আপনাকে অভিশাপ দিয়েছেন। যে লেনদেনটি লিপিবদ্ধ করে, যেমন আপনি কোনো ব্যাংকে কাজ করেন এবং লেনদেনের 2 জন সাক্ষী, তিনি বলেছেন তারা সবাই সমানভাবে দোষী। আমি রিবার পাপ কত ভয়ঙ্কর সে বিষয়ে আরও বলতে পারি। বিলাল, এটাই রিবার মূল। কি? খেজুরের বদলে খেজুরের বিনিময়, যা অসম ছিল। একদিকে ছিল 2 কিলোগ্রাম আর অন্যদিকে ছিল 1 কিলোগ্রাম। বিলাল, তোমার যা করা উচিত ছিল তা হলো তোমার 2 কিলোগ্রাম নিম্নমানের খেজুর বিক্রি করে সেই টাকা দিয়ে 1 কিলোগ্রাম উন্নত মানের খেজুর কেনা। সেটা হালাল হতো। কিন্তু যদি তুমি খেজুরের বদলে খেজুরের বিনিময় করো এবং তা অসম হয়, তাহলে সেটা রিবা। সুতরাং হাদিসটি হল সোনার বদলে সোনা, রূপার বদলে রূপা, গমের বদলে গম, জবের বদলে জব, খেজুরের বদলে খেজুর, লবণের বদলে লবণ। এর মধ্যে 2টি হল মূল্যবান ধাতু আর বাকি 4টি হল এমন খাদ্যদ্রব্য যা ছাড়া আপনি চলতে পারবেন না। আর তিনি বলেছেন, যদি একই ধরনের জিনিসের বিনিময় হয় তবে তা পরিমাণে সমান হতে হবে এবং হাতে হাতে হতে হবে, অর্থাৎ এটি কোনো ধারে লেনদেন হতে পারবে না। হাতে হাতে মানে নগদ, ধার নয়। এই হাদিসে যা হয়েছে তা হল মুদ্রার সংজ্ঞা এখন প্রসারিত হয়েছে। মুদ্রা এখন আর কেবল সোনা ও রূপার মুদ্রা নয়। যদি বাজারে মুদ্রার ঘাটতি দেখা দেয় তাহলে আপনি খাদ্যদ্রব্যকে মুদ্রা হিসেবে ব্যবহার করতে পারবেন। যদি সরকার সোনা এবং রূপার ব্যবহার নিষিদ্ধ করে দেয়, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র 1933 সালে করেছিল, তারা এটা নিষিদ্ধ করেছিল, তখন আপনি সোনা ও রূপা এড়িয়ে এগুলোর দিকে যেতে পারেন। তারা গম নিষিদ্ধ করতে পারবে না, তারা চাল নিষিদ্ধ করতে পারবে না, তাহলে তাদেরকে বোকা মনে হবে। ঠিক আছে? তারা লবণ নিষিদ্ধ করতে পারবে না, তাহলে তাদেরকে বোকা মনে হবে। সুতরাং এমন খাদ্যদ্রব্য যা অবৈধ করা যায় না, এবং তিনি গম, জব, খেজুর এবং লবণের কথা উল্লেখ করেছেন। আর মদিনায় যেহেতু বাজারে প্রচুর পরিমাণে খেজুর ছিল, তাই যখন বাজারে সোনা ও রূপার মুদ্রার ঘাটতি দেখা দিত, তখন তারা খেজুরকে মুদ্রা হিসেবে ব্যবহার করত। এখন এই 6টি জিনিসের মধ্যে সাধারণ মিল কি? তা হল এগুলোর সবগুলোই মুদ্রা হিসেবে ব্যবহৃত হয়। এই সহজ সরল ব্যাখ্যাটি আপনি কোনো দারুল উলুম থেকে পাবেন না। এই সহজ ব্যাখ্যা যে এই 6টির মধ্যে সাধারণ মিল হল এগুলি সবই মুদ্রা হিসেবে ব্যবহৃত হয়। দ্বিতীয়ত, এগুলি মুদ্রা হিসেবে তখনই যোগ্যতা অর্জন করে যখন বাজারে এদের প্রচুর যোগান থাকে। এবং সবশেষে, এগুলি মুদ্রা হিসেবে ব্যবহার করা যেত যদি এদের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ভালো থাকার বা শেলফ লাইফ থাকত। আপনি আমকে মুদ্রা হিসেবে ব্যবহার করতে পারবেন না। কেন? কারণ আমের কোনো শেলফ লাইফ নেই, আবি পচে যায়। আপনি পশুকে মুদ্রা হিসেবে ব্যবহার করতে পারবেন না। পশু অসুস্থ হতে পারে, মারা যেতে পারে। সুতরাং এখন আমাদের কাছে কোরআন এবং সুন্নাহ থেকে মুদ্রার একটি সংজ্ঞা রয়েছে, যে ইসলামে মুদ্রার সব সময় অন্তর্নিহিত মূল্য থাকে। মুদ্রার মূল্য আল্লাহ কর্তৃক সৃষ্ট। এখানে কি কেউ আমার সাথে দ্বিমত পোষণ করেন? সামনে এগিয়ে যাওয়ার জন্য এটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআন ও সুন্নাহ থেকে মুদ্রার সংজ্ঞা হল, ইসলামে মুদ্রার সব সময় অন্তর্নিহিত মূল্য থাকে, অর্থাৎ মুদ্রার মূল্য মুদ্রার মধ্যেই নিহিত থাকে। বাইরের কোনো শক্তি মুদ্রার মূল্য পরিবর্তন করতে পারে না। মুদ্রার মূল্য পরিবর্তন করতে হলে তাদের বন্দুক নিয়ে এসে শারীরিকভাবে আমাদের কাছ থেকে মুদ্রা কেড়ে নিতে হবে। অন্যথায় আমাদের কাছে আমাদের মুদ্রা থাকবে এবং আমাদের মুদ্রা তার মূল্য ধরে রাখবে। এর অন্তর্নিহিত মূল্য রয়েছে। তো এখন আমরা কোরআনে মুদ্রার সংজ্ঞা থেকে আধুনিক যুগে মুদ্রার দুর্নীতির দিকে যাই।
শুধু যে মুদ্রাই দুর্নীতিগ্রস্ত হয়েছে তা নয়, রাজনৈতিক ব্যবস্থাও দুর্নীতিগ্রস্ত হয়েছে। রাজনীতিবিদরা আর আল্লাহর ইবাদত করে না, না, রাজনীতিবিদরা নির্বাচনী সাফল্য নামক এক দেবতার পূজা করে। একজন রাজনীতিবিদের সর্বোচ্চ আনুগত্য আর আল্লাহর প্রতি নেই, তা হল তার দলের প্রতি। এটাই বাস্তবতা। আর একজন বিখ্যাত রাজনীতিবিদ বলেছিলেন, রাজনীতির নিজস্ব নৈতিকতা আছে। হ্যাঁ, কারণ একজন রাজনীতিবিদের নৈতিকতা রাজনৈতিক আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে ক্রমাগত পরিবর্তিত হয়। তাই তারা রাজনীতিকে দুর্নীতিগ্রস্ত করেছে। তারা আজকের বাজারকে দুর্নীতিগ্রস্ত করেছে। তারা আজকের অর্থনীতিকে দুর্নীতিগ্রস্ত করেছে। ব্যাংকিং ব্যবস্থা নিয়ে আলোচনা করার মতো সময় আজ আমাদের নেই। তারা শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত করেছে। কে আর পাকিস্তানি ডিগ্রি চায়? পাকিস্তানের কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির কোনো মূল্য নেই। আপনাকে ব্রিটিশ বা আমেরিকান ডিগ্রি পেতে হবে। ইমরান হোসেন গর্বের সাথে ঘোষণা করে যে আমি আমার ডিগ্রি করাচি বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছি। আর যখন আমি ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল রিলেশনসে যোগ দিই, তখন ত্রিনিদাদ ও টোবাগোর সরকার বলল, আমরা তোমাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাই, কিন্তু আমরা চাই তুমি ফিরে গিয়ে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করো। আর সুইস সরকার জেনেভায় গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের একটি শাখা ত্রিনিদাদে স্থাপন করেছিল। আর তারা এটা চালাতো যতক্ষণ না আমরা দায়িত্ব নিই। আর এই ইনস্টিটিউটে ভর্তি হতে হলে আপনাকে বিশ্ববিদ্যালয়ের স্নাতক হতে হবে। আর তারা আমাকে এই ইনস্টিটিউটে পাঠালো। আমার ক্লাসের সব ছাত্রছাত্রীই ছিল বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপ্লোম্যাট। আর তারা ব্রিটিশ, আমেরিকান, ক্যানাডিয়ান, ফ্রেঞ্চ এবং ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ছিল। আর শুধু এই ছেলে ইমরান, যার একটি পাকিস্তানি ডিগ্রি। আমি এটা বারবার উল্লেখ করি শুধু সেই সব বোকা লোকদের নাড়া দেওয়ার জন্য যারা মনে করে পাকিস্তানি ডিগ্রির কোনো মূল্য নেই, তাদের নাড়া দেওয়ার জন্য। কিন্তু যখন ক্লাস শুরু হলো, প্রথম দিন থেকেই এটা পরিষ্কার হয়ে গেল যে আমার কাছে এমন কিছু ছিল যা তাদের কাছে ছিল না। আমার কাছে এমন কিছু ছিল যা তাদের কাছে ছিল না। সেটা কি ছিল? আমার কাছে কোরআন ছিল। আমার একজন শিক্ষক ছিলেন যিনি আমাকে শিখিয়েছিলেন কিভাবে কোরআন অধ্যয়ন করতে হয়। আর পাকিস্তানে আমার মহান শিক্ষকরা ছিলেন, আর বছরের শেষে আমি তাদের ক্লাসে প্রথম হলাম। আন্তর্জাতিক অর্থনীতির পরীক্ষায় আমি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে মাস্টার্স ডিগ্রিধারী ছেলেটিকে পরাজিত করেছিলাম। আজকের শিক্ষার দুর্নীতি, আজকের রাজনৈতিক ব্যবস্থার দুর্নীতি, আজকের বাজারের দুর্নীতি, বাইরের পৃথিবীর দুর্নীতি। গতকাল আমরা নদীতে লাফিয়ে গোসল করতাম, আমরা নদীর পানি পান করতাম। আজ কে নদীর পানি পান করে? আপনি একটি সাইনবোর্ড দেখবেন, ডাইভিংয়ের জন্য বিপজ্জনক, সাঁতারের জন্য বিপজ্জনক, মাছ ধরার জন্য বিপজ্জনক। এখন প্রতিটি নদীই দূষিত। তাই এতে অবাক হওয়ার কিছু নেই যে মুদ্রাও দুর্নীতিগ্রস্ত হবে। আর এই সার্বজনীন দুর্নীতির ব্যাখ্যা কি? কোরআন বলে যে এটি সব কিছুর ব্যাখ্যা দেওয়ার জন্য পাঠানো হয়েছে। সূরা নাহলে বলা হয়েছে এই কোরআন সব কিছুর ব্যাখ্যা হিসেবে এসেছে। তাই যদি আজ পৃথিবীতে সর্বত্র সার্বজনীন দুর্নীতি থাকে, আপনি যেদিকে তাকান সব কিছুই দুর্নীতিগ্রস্ত। নারী পুরুষের সম্পর্ক দুর্নীতিগ্রস্ত, বেডরুমের জীবন দুর্নীতিগ্রস্ত। এই সার্বজনীন দুর্নীতির ব্যাখ্যা কোথায়? কোরআনের সূরা আল আম্বিয়া দৃষ্টি আকর্ষণ করে। এটি শেষ জামানার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরাগুলোর মধ্যে একটি। ইয়াজুজ ও মাজুজি পৃথিবীতে সার্বজনীন দুর্নীতির জন্য দায়ী। কিন্তু আমার সমসাময়িক ইসলামিক স্কলাররা এক অবর্ণনীয় জেদের সাথে, অবর্ণনীয় একগুয়েমির সাথে কোরআন থেকে ইয়াজুজ ও মাজুজের বিষয়টি অধ্যয়ন করতে অস্বীকার করেন। তারা এটা করতে চান না। তারা বলেন না না না, হাদিসে আছে যে ইয়াজুজ ও মাজুজ কেবল ঈসা আলাইহিসসালামের পুনরাগমনের পরেই রিলিজ হবে। তাই আমরা এখন এটা নিয়ে কথা বলছি না, তিনি এখনও ফিরে আসেননি। না, হাদিসে এমন কথা বলা হয়নি। আর আপনার জ্ঞানের জন্য প্রথমে কোরআনের কাছে যাওয়া কথা। কোরআন প্রথমে আসে। আর যখন আপনি কোরআন থেকে ইয়াজুজ ও মাজুজের বিষয়টি অধ্যয়ন করবেন, কেবল তখনই আপনি হাদিসের দিকে যাবেন। আমি ব্যর্থ হয়েছি, শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছি। আমি আজ পৃথিবীর বুকে এমন কোনো প্রমিনেন্ট ইসলামিক স্কলারকে খুঁজে পাইনি যিনি দাঁড়িয়ে বলবেন, না, আজকের পৃথিবীতে সার্বজনীন দুর্নীতির ব্যাখ্যা হল ইয়াজুজ ও মাজুজ রিলিজ হয়েছে এবং তারাই এর জন্য দায়ী। তারাই দায়ী। আমি আজ আপনাদের ইয়াজুজ ও মাজুজ নিয়ে বক্তৃতা দেব না, কিন্তু কোরআন থেকে আমরা তাদের শনাক্ত করতে পারি। আমরা কোরআন থেকে তাদের শনাক্ত করতে পারি। তারাই হল যারা আধুনিক পশ্চিম সভ্যতায় আজ প্রথম ক্ষমতা নিয়ন্ত্রণ করে। আমার একটি বই আছে, আধুনিক বিশ্বে ইয়াজুজ ও মাজুজের ইসলামিক দৃষ্টিভঙ্গি। আর তাই যখন আমরা আজকের পৃথিবীতে মুদ্রার দুর্নীতি খুঁজি, সেই দুর্নীতিগ্রস্ত মুদ্রার ব্যাখ্যা সরাসরি আধুনিক পশ্চিমে নিহিত এবং এর শুরু হয়েছিল ব্রিটেন থেকে। এর শুরু হয়েছিল ব্যাংক অফ ইংল্যান্ড প্রতিষ্ঠার মাধ্যমে, সম্ভবত 1694 সালে। যদি আপনি ব্রিটেনের বাসিন্দা হন, সময় নষ্ট করবেন না, এই বিষয়টি অধ্যয়ন করুন, এই দেশটি নিয়ে রিসার্চ করুন। যদি আপনি এখানে বসবাস করেন, এই দেশটি নিয়ে অধ্যয়ন করুন। যদি আপনি এই দেশটিকে সেভাবে অধ্যয়ন করেন যেভাবে করা উচিত, সেভাবে নয় যেভাবে তারা চায় আপনি অধ্যয়ন করেন, তাহলে আজকের পৃথিবীকে ব্যাখ্যা করার মতো অনেক জ্ঞান অর্জন করা যাবে। ব্রিটেন যা করেছিল তা হল তারা ব্রিটিশ পাউন্ড থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল।
যা ছিল একটি সোনার মুদ্রা। হ্যাঁ, ব্রিটিশ পাউন্ড ছিল একটি সোনার মুদ্রা। এবং ধীরে ধীরে সময়ের সাথে সাথে অন্তর্নিহিত মূল্যযুক্ত মুদ্রাকে এমন মুদ্রা দিয়ে প্রতিস্থাপন করা হলো যার কোনো অন্তর্নিহিত মূল্য নেই। একবার যখন মুদ্রার কোনো অন্তর্নিহিত মূল্য থাকে না, তখন তা ভুয়া, প্রতারণামূলক এবং হারাম। এখানে আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো আন্তর্জাতিক মুদ্রা অর্থনীতি নিয়ে পড়তে আগ্রহী হতে পারেন। আমি 2টি বিশ্ববিদ্যালয়ে এটি পড়েছি, কিন্তু আমি শ্রেণীকক্ষ থেকে অন্যান্য মুদ্রা অর্থনীতিবিদদের থেকে ভিন্নভাবে বেরিয়ে এসেছি। সেই সব লোক যারা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হয় এবং সাধারণত IMF-এর জন্য কাজ করে শেষ করে। আমি অন্যান্যদের থেকে ভিন্নভাবে বেরিয়ে এসেছি কারণ আমার সাথে কুরআন ছিল। আমি বুঝতে পারতাম যে আপনি যদি কাগজ ছাপান এবং সেই কাগজের উপর একটি সংখ্যা ছাপান এবং তারপর সেই কাগজকে একটি কাল্পনিক মূল্য দেন এবং তারপর আপনি এটিকে বৈধ মুদ্রা হিসেবে স্বীকৃতি দেন, তাহলে সেটা প্রতারণামূলক। এর জন্য আপনার জেলে যাওয়া উচিত, কারণ আপনি শূন্য থেকে সম্পদ তৈরি করছেন। আর তারপর আপনি সেই কাগজের স্তূপ নিয়ে সৌদি আরব যে তেল বিক্রি করছে তা সব কিনে নিচ্ছেন এবং আপনি তা বিনামূল্যে পাচ্ছেন। যদি আপনারা এটা বুঝতে পারেন, তাহলে কেন্দ্রীয় ব্যাংকের লোকেরা কেন এটা বোঝে না? রাজনীতিবিদরা কেন এটা বোঝে না যে তারা আসলে আপনাদেরকে ঠকাচ্ছে? আর তারপর যখন আমরা বলি, আচ্ছা যদি তোমরা শূন্য থেকে টাকা তৈরি করতে পারো, তাহলে আমরাও কেন তা করব না? তখন পাকিস্তান কুরআনকে বিদায় জানায়। হ্যাঁ, কুরআনকে বিদায়, এবং আমরাও এখন কাগজ ছাপাবো এবং একটি ছবি লাগাবো। আর যখন আমি 1964 সালে ছাত্র হিসেবে পাকিস্তানে আসি, তখন পাকিস্তানের বয়স ছিল মাত্র 17 বছর। তখন $1 মূল্য ছিল ₹1.75। আর আমাকে যখন পাপোশনগর থেকে সাদার পর্যন্ত বাসে যেতে হতো, কারণ ছাত্র হিসেবে আপনি ট্যাক্সিতে যাতায়াতের সামর্থ্য রাখতে পারতেন না, এমনকি রিকশার ভাড়াও দিতে পারতেন না, তখন বাসের টিকিটের দাম ছিল 4 আনি, যার মানে 4 আনা। আর ₹1 হতে 16 আনা লাগত। আর যদি আপনি গিয়ে ফিরে আসতে চাইতেন, তাহলে লাগত 8 আনি, অর্থাৎ 8 আনা বা আধা রুপি। আর আপনি যদি 1 কিলো আম কিনতে চাইতেন, আপনারা জানেন পাকিস্তানে বিশ্বের সেরা আম পাওয়া যায়, তো একজন ছাত্র পাকিস্তানি আমের স্বাদ নিতে চাইবে। আর আপনি 1 কিলো খুব ভালো মানের আম ₹1.50 কিনতে পারতেন। আর গত বছর আমি পাকিস্তানে গিয়েছিলাম, আর এখন 1 কিলোগ্রাম, যাকে তারা VIP আম বলে, তার দাম ছিল 150 রুপি। কিন্তু যখন আপনি এখন ভ্রমণ করেন, তখন আপনার সাথে কিছু টাকা রাখতে হয়। আপনি পাকিস্তানি রুপি রাখতে পারবেন না, আপনি বাংলাদেশি টাকা রাখতে পারবেন না, আপনাকে তাদের মুদ্রা রাখতে হবে। আপনাকে মার্কিন ডলার অথবা ইউরো অথবা ব্রিটিশ পাউন্ড নিয়ে ভ্রমণ করতে হবে। আর সিঙ্গাপুরের ডলার অবশ্য এখনও তার মান ধরে রেখেছে। তাই তাদের কাছে হার্ড কারেন্সি বলে কিছু আছে। ব্যাপারটা শুধু এই নয় যে তারা কাগজ ছাপিয়ে এবং সেটাকে মুদ্রা হিসেবে ব্যবহার করে আপনাদেরকে ঠকাচ্ছে এবং বিনামূল্যে যা চায় তা কিনে নিচ্ছে, বরং তারা এই প্রতারণাকে স্থায়ী করে তুলছে, তাদের মুদ্রাকে বাণিজ্য এবং ভ্রমণের মুদ্রা বানিয়ে। আপনি পাকিস্তানি রুপি ভরা একটি স্যুটকেস নিয়ে লোয়ার ম্যানহাটেনে যেতে পারেন, কিন্তু আপনি 1 কাপ কফিও কিনতে পারবেন না, কারণ কেউ তা গ্রহণ করবে না। আমি ব্রুনাইয়ের একটি সম্মেলনে ছিলাম, যেখানে অনেক বিশিষ্ট ইসলামিক স্কলার উপস্থিত ছিলেন, আর আমাকে মাত্র 15 মিনিট সময় দেওয়া হয়েছিল, কারণ আমি এই মহান স্কলারদের তুলনায় একজন ছোট মানুষ ছিলাম। তাই আমি বললাম, আমি আপনাদের একটি কৌতুক বলি। আর যখন আপনি একটি কৌতুক বলেন, আপনি আশা করেন যে মানুষ হাসবে, আর যদি কেউ না হাসে, তাহলে সেটা ভয়ঙ্কর। আমি একটি কৌতুক বললাম এবং কেউ হাসল না। আমি বললাম, আমাকে এটা আপনাদেরকে ব্যাখ্যা করতে হবে যে কেন তাদের হার্ড কারেন্সি আছে আর আমাদের নেই। আমি বললাম, তাদের কাছে একটি গোপন দ্রবণ আছে এবং তারা সেই দ্রবণে মুদ্রা ডুবিয়ে দেয় আর তা হার্ড কারেন্সি হয়ে যায়। আমাদের কাছে এই দ্রবণ নেই, তাই আমাদের হার্ড কারেন্সি নেই। কেউ হাসল না, কেউ হাসল না, কারণ তারা বিশ্বাস করেছিল যে এটা সত্যি। দেখুন, এটাই আমাদের স্কলারদের করুণ অবস্থা। আপনি এমন কোনো মুফতিকে খুঁজে পাবেন না যিনি ঘোষণা করবেন যে আমরা যে মুদ্রা ব্যবহার করছি তা ভুয়া, প্রতারণামূলক এবং তাই হারাম। আমি কাজী হুসেন আহমেদের সাথে দেখা করেছিলাম। আমি জানি না তিনি এখনও বেঁচে আছেন কিনা, হয়তো তিনি ইন্তেকাল করেছেন। তিনি জামায়াতে ইসলামীর প্রধান ছিলেন। আমরা সম্ভবত রাওয়ালপিন্ডিতে একটি বৈঠকে বসেছিলাম এবং তা 1 ঘন্টারও বেশি সময় ধরে চলেছিল। আর যেহেতু আমি 2টি বিশ্ববিদ্যালয়ে মুদ্রা অর্থনীতি পড়েছিলাম এবং কুরআন অধ্যয়ন করেছিলাম, আমি বিষয়টি তাকে ব্যাখ্যা করতে পেরেছিলাম। আমার কথা শেষ হলে কাজী হুসেন আহমেদ ক্ষোভে তার চেয়ার থেকে উঠে দাঁড়ালেন এবং তিনি তার পা ঠুকলেন। তিনি বললেন, ইয়ে তো ধোকা হ্যায়, অর্থাৎ এটা তো প্রতারণা, এই মুদ্রা। ইনি জামায়াতে ইসলামীর প্রধান, আর এটা 20-25 বছর আগের কথা। আমি বললাম, তাহলে কাজী সাহেব, এটা হারাম। তিনি বললেন, না না না, আমরা এটাকে হারাম বলতে পারি না। তিনি কেবল বলেছেন এটা ভুয়া, কিন্তু আমি বলতে পারি না, কেবল মুফতিরাই এটা করতে পারে। আর এটা জামায়াতে ইসলামী, যারা সাধারণ আলেম নন, এরা এমন লোক যারা কুরআন অধ্যয়ন করে।
মাওলানা আবুল আলা মাউদুদি কুরআনের তাফসির লিখেছেন, আর এরা এমন লোক যাদের জামায়াতের প্রতি উৎসর্গ আছে, তবুও তিনি বললেন আমি এটাকে হারাম বলতে পারি না। আমাকে ডক্টর ইসরার আহমেদের কথা উল্লেখ করতে হবে, আল্লাহ তার আত্মার উপর রহমত বর্ষণ করুন। তিনি একজন ভিন্ন ধরনের আলেম ছিলেন এবং তার মধ্যে নির্ভীকতা ছিল। তিনিও এই মুদ্রাকে ভুয়া হিসেবে চিনতেন, কিন্তু তিনি তা প্রকাশ্যে বলতেন। কিন্তু তিনি আমাকে বলেছিলেন আমি এটাকে হারাম বলতে পারি না, কেবল মুফতিরাই এটা করতে পারে। সুতরাং মুদ্রার দুর্নীতির এই বিষয়টি আমাদের এই বলে শেষ করতে হবে যে সবচেয়ে বড় ব্যর্থতা রাজনীতিবিদদের নয়, না, সবচেয়ে বড় ব্যর্থতা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বা মুদ্রা অর্থনীতিবিদদেরও নয়, না, সবচেয়ে বড় ব্যর্থতা হল ইসলামিক স্কলারদের। তারাই আমাদের আজকের এই অবস্থায় নিয়ে এসেছে। তাহলে শেষ করার আগে আমাদের করণীয় কি? আপনারা কি এখনও জন পার্কিন্সের বই কনফেশনস অফ অ্যান ইকোনমিক হিটম্যান পড়েছেন? যদি না পড়ে থাকেন অনুগ্রহ করে পড়ুন। তারা এই ভুয়া মুদ্রা ব্যবস্থা এবং এর সাথে ব্যাংকিং ব্যবস্থা, যা ব্যাখ্যা করার মতো সময় আমার আজ নেই, কেবল ধনী হবার জন্য চালু করেনি, যাতে পৃথিবীর সমস্ত সম্পদ এখানে চলে আসে, আর এখন এটাই স্বর্গ। কে আর ওই নরকে ফিরে যেতে চায়? তারা শুধু আমাদেরকে ঠকিয়ে একটি ভ্যাকিউম সাকশন পাম্পের মতো পৃথিবীর সম্পদ চুষে নিয়ে এখানে এনে বাকি বিশ্বকে শোচনীয়ভাবে দরিদ্র রেখে ক্ষান্ত হয়নি, তারা এর থেকেও বেশি কিছু করেছে। জন পার্কিন্স এই বইতে ব্যাখ্যা করেছেন যে যখন তারা আপনাকে সুদে টাকা ধার দেয়, তারা হিসাব করে যে আপনি কতটা ধার নিতে পারবেন, তারা হিসাব করে যে আপনার পরিশোধ করার ক্ষমতা কত, এবং তারা নিশ্চিত করে যে তারা আপনাকে আপনার পরিশোধ করার ক্ষমতার থেকে বেশি ধার দেবে, কারণ তারা আপনাকে দাস বানাতে চায়। আর পাকিস্তান আজ সেখানেই দাঁড়িয়ে আছে। যদি আপনি আপনার কিস্তি পরিশোধে ব্যর্থ হন, প্রতি মাসে আপনাকে সুদ এবং আসলের কিছু অংশ দিতে হয়। যদি আপনি ব্যর্থ হন, আপনার মুদ্রা তাৎক্ষণিকভাবে ভেঙে পড়বে। যেদিন পাকিস্তান ডিফল্ট করবে, বিদায়, রুপি তখন $1 বিপরীতে 1000 রুপি হয়ে যাবে, আর তখন জনগণ জেগে উঠবে এবং গৃহযুদ্ধ এবং নানা ধরনের ঘটনা ঘটবে। আমাদের করণীয় কি? আমরা কি দাসত্বেই থেকে যাব, নাকি আমরা আমাদের স্বাধীনতা পুনরুদ্ধারের চেষ্টা করব? পাকিস্তান এখন বিশ্বের হাসির পাত্র। তাদের ভিক্ষা চাইতে হচ্ছে, আর মোদি হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছেন। বাংলাদেশ ভয়ঙ্কর অবস্থায়, ইন্দোনেশিয়া ভয়ঙ্কর অবস্থায়, আলজেরিয়া এবং মরক্কো ভয়ঙ্কর অবস্থায়। পুরো মুসলিম বিশ্বেই এই অবস্থা। তুর্কি লিরা আক্রমণের শিকার। তাহলে সামনে এগোনোর পথ কি? তারা খুব সাবধানে হিসেব করেছে যাতে আপনি এই দাসত্ব থেকে বের হতে না পারেন। হুগো শ্যাভেজ আমার পাশের প্রতিবেশী ছিলেন। আমি ত্রিনিদাদের, আর হুগো শ্যাভেজ ভেনিজুয়েলার। হুগো শ্যাভেজ বুঝতে পেরেছিলেন যে আইএমএফই ভেনিজুয়েলার দারিদ্র্যের কারণ, আর তিনি ভেনিজুয়েলাকে আইএমএফ থেকে বের করে আনার চেষ্টা করেছিলেন। এবং তিনি ব্যর্থ হয়েছিলেন, কারণ তারা ইতিমধ্যেই সমস্ত দড়ি বেঁধে রেখেছিল। তারা এমনভাবে সব ব্যবস্থা করে রেখেছিল যে আপনি পালাতে পারবেন না। আর তাই ভেনিজুয়েলা আইএমএফ থেকে বের হতে পারেনি। ভেনিজুয়েলার বলিভার আজ এত উঁচু স্তূপের সমান মাত্র $100। এটাই আমার প্রতিক্রিয়া, এবং এই বলেই আমি শেষ করব সামনে এগোনোর পথ। আর আমি এই প্রতিক্রিয়া 25 বছর আগে পাকিস্তানের একটি বক্তৃতায় দিয়েছিলাম, কিন্তু কেউ শোনেনি। আমি বলেছিলাম সামনে এগোনোর পথ হল কুরআন, এবং কুরআনের পূর্ববর্তী ধর্মগ্রন্থগুলোর কাছে দিক নির্দেশনার জন্য ফিরে যাওয়া। আর আমরা কুরআন এবং এর পূর্ববর্তী ধর্মগ্রন্থগুলো থেকে যা পাই তা হল নৈতিক আইনই সর্বোচ্চ আইন। আল্লাহ আসমান ও জামিনকে হক বা সত্যের সাথে সৃষ্টি করেছেন। আয়াতটি শুনুন, ইন্নাল্লাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ আসমান ও জামিনকে সত্যের সাথে সৃষ্টি করেছেন। এবং তিনি এর চেয়েও বলেছেন, এবং যাতে প্রত্যেককে তার অর্জনের প্রতিদান দেওয়া যায় এবং কারোর প্রতি কোনো জুলুম করা না হয়। এই মহাবিশ্ব একটি নৈতিক ব্যবস্থা, কারণ এটি সত্যের সাথে তৈরি হয়েছে, এবং সত্যের জয় অবশ্যই হবে। আইএমএফের নয়, সত্যের জয় হবে। আমাকে কুরআনের আরেকটি আয়াত উদ্ধৃত করতে দিন। কাতাবাল্লাহু লাগলিবান্না আনা ওয়া রসুলি, অর্থাৎ আল্লাহ লিখে রেখেছেন যে আমি এবং আমার রাসূলগণই বিজয়ী হব। ইন্নাল্লাহা কবিয়ুন আজিজ, নিশ্চয়ই আল্লাহ শক্তিশালী, মহাপরাক্রমশালী। আর তাই সামনে এগোনোর পথ খুঁজে পেতে আমাদের কুরআনের সত্যের দিকেই ফিরে যেতে হবে। আর আমরা এই বলে শুরু করব যে নৈতিক আইনই সর্বোচ্চ আইন। আমি দেখতে পাচ্ছি দক্ষিণ আমেরিকা এমন মানুষ তৈরি করছে যারা আমাদের চেয়ে কুরআনের এই সত্যটি ভালোভাবে বুঝতে পারে। ইভো মোরালেস, ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট। দক্ষিণ আমেরিকা এমন মানুষ তৈরি করছে যারা চিন্তা করতে পারে, আর আমাদের লোকেরা বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে পড়ে। আমি বিরিয়ানির বিরুদ্ধে বলছি না, আমি বিরিয়ানি পছন্দ করি। আমার দৃষ্টিভঙ্গি হল, যেহেতু নৈতিক আইনই সর্বোচ্চ আইন, তাই আজকের মুদ্রা ব্যবস্থা হল জুলুম।
আর তাই আমরা একতরফাভাবে যে কোনো ঋণের উপর আর কোনো সুদ প্রদান করতে অস্বীকার করছি, এই যুক্তিতে যে এটি জুলুম এবং নৈতিক আইনই সর্বোচ্চ। দ্বিতীয়ত, এবং আমি এই প্রথম এটা বলছি না, পেরুর অ্যালান গার্সিয়া প্রায় ২০ বছর আগে একই মতামত দিয়েছিলেন। দ্বিতীয়ত, আমরা আর কোনো সুদ দেব না, কিন্তু আমরা আসল অর্থ পরিশোধ করব যা ধার নেওয়া হয়েছিল, কারণ আল্লাহ কোরআনে এই আদেশ দিয়েছেন। কিন্তু অ্যালান গার্সিয়া বলেছিলেন, আমরা আসল অর্থ পরিশোধ করব আমাদের পরিশোধ করার ক্ষমতার ওপর ভিত্তি করে। তাই আমাদের দেখতে হবে বাণিজ্য থেকে আমাদের কী ধরনের আয় হচ্ছে। সেই আয়ের ভিত্তিতে আমরা তার একটি শতাংশ পরিশোধ করতে পারব। সুতরাং আপনি যদি আমাদের ওপর চাপ সৃষ্টি করতে চান এবং নিষেধাজ্ঞা আরোপ করতে চান, তাহলে আমাদের আয় কম হবে আর আপনার জন্যও কম টাকা থাকবে। সুতরাং প্রথমত, ঋণের ওপর আর কোনো সুদ না দেওয়ার একতরফা প্রত্যাখ্যান। দ্বিতীয়ত, আমরা আসল অর্থ পরিশোধ করব, কিন্তু তা আমাদের পরিশোধ করার ক্ষমতার উপর ভিত্তি করে পরিশোধ করা হবে। এটাই সামনে এগোনোর পথ। কোনো রাজনীতিবিদ এটা করবে না, পাকিস্তানের ইমরান খান সহ কেউ না। কোনো রাজনীতিবিদ এটা করবে না। এটা তখনই ঘটবে যখন জনগণ জেগে উঠবে এবং জনগণ সরকারকে বাধ্য করবে। দক্ষিণ আমেরিকা ভিন্ন। যে মুহূর্তে আপনি ঘোষণা করবেন যে আপনি আর কোনো সুদ দিচ্ছেন না এবং আপনি আসল অর্থ আপনার সামর্থ্যের অনুযায়ী পরিশোধ করবেন, সেই মুহূর্ত থেকেই আপনার মুদ্রা ভেঙে পড়তে শুরু করবে। তাই এর পরিবর্তে আপনার কাছে কিছু থাকতে হবে। আর তাই সামনে এগোতে পারবেন না যতক্ষণ না আপনি দিনার এবং দিরহামকে বৈধ মুদ্রা হিসেবে ঘোষণা করেন। একবার যখন আপনি দিনার এবং দিরহামকে বৈধ মুদ্রা হিসেবে ঘোষণা করবেন, তার মানে হল প্রত্যেক শ্রমিক, সে আলজেরিয়া, মরক্কো, বাংলাদেশ, ইন্দোনেশিয়া বা পাকিস্তানি হোক না কেন, এখন তার মজুরি দিনার এবং দিরহামে দাবি করার অধিকার রাখে। আর যে মুহূর্ত থেকে এটা ঘটবে, আপনার মজুরি আর মূল্য হারাবে না। গতকাল আপনি একটি উট কিনতে পারতেন, আজ একটি গাধা, কাল একটি ছাগল, আর তার পরের দিন কেবল একটি মুরগি। যদি আপনার মজুরি দিনার এবং দিরহামে দেওয়া হয়, তবে তা তার মূল্য ধরে রাখবে। আমরা দিনারের জন্য মুদ্রা কোথা থেকে পাব? উত্তর হল, একবার যখন বাজারে দিনারের চাহিদা তৈরি হবে, আর ব্যবসার মূল কথা তো এটাই, তখন ব্যবসায়ীরা বাজারে দিনার এবং দিরহাম নিয়ে আসবে যাতে তারা প্রথম সুযোগটা নিতে পারে। সুতরাং এটা গভর্নমেন্টের জন্য কোনো সমস্যা নয়। সমস্যা হল দিনার এবং দিরহামকে বৈধ মুদ্রা হিসেবে ঘোষণা করা। এটা কি করা সম্ভব? আপনি কি সোনা এবং রূপোকে বৈধ মুদ্রা হিসেবে ঘোষণা করতে পারেন? উত্তর হল, আপনি এটা করতে পারবেন না যতক্ষণ না আপনি আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF-এর সদস্য রাষ্ট্র। কারণ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চুক্তির অনুচ্ছেদে সোনাকে মুদ্রা হিসেবে ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তারা এটা কেন করেছে? কারণ যেদিন আপনি সোনা এবং রূপোকে মুদ্রা হিসেবে বাজারে আনবেন, সেদিনই ভুয়ো মার্কিন ডলার ভেঙে পড়বে। এক কারণেই। সুতরাং যদি আমাদের সামনে এগোতে হয়, তাহলে প্রথম পদক্ষেপ হল আপনাকে দিনার এবং দিরহামকে বৈধ মুদ্রা বানাতে হবে। কেবল তখনই আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন এবং বাজারে পর্যাপ্ত পরিমাণে দিনার এবং দিরহাম সাপ্লাই করতে পারবেন। আর তারপর আপনি ঘোষণা করতে পারবেন যে আমরা আর কোনো সুদ দেব না এবং আমরা ধার করা আসল অর্থ পরিশোধ করব, কিন্তু কেবল আমাদের পরিশোধ করার ক্ষমতার ভিত্তিতে। ধন্যবাদ।